তো হাই গাইস, গুড মর্নিং। কেমন আছো? অনেক অনেক ভালো আছো। আমি অরূপ, প্রথম আছো অরূপ এক্সোটিক এনিমেল। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আশা করছি সবাই অনেক অনেক ভালো আছো। আর একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। ঠিক আছে, তো মোটামুটি তোমরা টাইটেল থেকে বুঝে গেছো যে আজকে ভিডিওটা কী নিয়ে হতে চলেছে। তো আজকে মোটামুটি অনেকদিন পরে আমি আগে একটা ভিডিও ছেড়েছিলাম, তো ওখানে আমি বলেছিলাম যে যে আমার পায়রাগুলো মানে খুব শীঘ্রই মানে ফেব্রুয়ারিতে হয়তো ডিম দিয়ে দেবে, কারণ ওরা ওই সময় মিটিং করছিল। তো মোটামুটি অনেক দিন পরে আমি বাড়ি এসেছি। ঠিক আছে, তো বাড়ি আসার পরে মোটামুটি দেখলাম যে ওরা খড়কুটো এদিক ওদিক গোড়াচ্ছে। বাড়িতেও যখন ফোন করতাম তখন বলতো যে গোড়াচ্ছে, মানে একটা একটা করে ওই যে নিমের কাঠি, ঠিক আছে, খড়কুটো যেগুলো হয় না ওইগুলোই সব, যেরকম বাসা বানায় ওরা, তো ওইগুলোই মোটামুটি ওরা কালেক্ট করছিল। ঠিক আছে, এক জায়গায় মোটামুটি বাসা ওরা বানিয়েছিল, ওরা তোমাদের দেখাবো। তো এখন মোটামুটি সকাল 7-8টার মতো বাজে এখন। ঠিক আছে, আর যেহেতু এখনও বলতে গেলে হালকা বলতে গ্রামের দিকে ঠান্ডা এখনও আছে। শহরে হয়তো এতটা থাকে না, কারণ শহরে ঘরবাড়ির চাপ অনেক বেশি, পলিউশন। তো মোটামুটি শহরে একটু গরম হয়তো একটু আগেই চলে যায়, কিন্তু গ্রামের দিকটাতে একটু থাকে, কারণ ওই দিকটাতে একটু খোলামেলা জায়গা, গাছপালা যদি থাকে, তো তারপরেও মোটামুটি গ্রামের দিকে একটু ঠান্ডার আবহাওয়াটা থাকে। আর ওরা যেহেতু এখন ওদের পেটে ডিম আছে, হ্যাঁ, কারণ ওরা মিটিং অলরেডি করেছে, তো এই জন্য বিশেষ করে যখন কোনো পায়রা মানে পায়রা বলতে পারে যে কোনো অ্যানিমেলস, ঠিক আছে, ওই যখন একটু বেশি মানে ওরা যখন প্রেগনেন্ট হয় বা ডিম থাকে যদি পাখির মধ্যে, তো ওরা কিন্তু বেশ করে খাওয়ার দিকটা একটু বেশি ওদের খায়। ঠিক আছে, এদিক ওদিক মাটি তো এমনি নর্মাল যেটা খায়, কিন্তু তার থেকে একটু বেশি খায়। ঠিক আছে, যেটা ওদের প্রয়োজনটা মাটি থেকেই মোটামুটি সংগ্রহ করে নেয়। ঠিক আছে, আর এই দেখতে পাচ্ছ আমার এখন গাছগুলো মোটামুটি এগুলো আসলে ঠিক এমন যত্ন বাড়িতে তেমন নিতে পারে না, কারণ আমি যখন ছিলাম তখন কিন্তু যত্ন ভালো করে নিতাম সব কিছু। আর এখন আসলে তেমন একটা কেউ নিতে চায় না। হুম, তো যাই হোক, মোটামুটি দেখো ফার্মের ভিতরে আমি চলে এসেছি। আর আমার কিন্তু এই যে দেখো মোটামুটি সব কিছুই মোটামুটি গুড়িয়েছে। আর তার মধ্যে কিন্তু যেহেতু আমার যে মেল পায়রাটা আছে, তো ওটা কিন্তু একটু বেশি ভারী। ঠিক আছে, ওর শরীরটা হয়তো অনেকটা ভারী, কারণ আমি যখন নিয়ে এসেছিলাম প্রথম একটা ভিডিওতে বলেছিলাম যে ও থেকে ওই মানে একদম ছোটো থেকেই আসলে একটু অন্যরকম আর কি। ঠিক আছে, তো ওরা ওখানেই মোটামুটি মোটামুটি উঠতে পারে। আর যেহেতু এদের পেছনেও পালক ভর্তি শরীর, তো এরা কিন্তু একটু কম উঠতে পারে। ঠিক আছে, এই জন্য আমি কিছু কিছু কাঠি যেগুলো হয় না, নিমের কাঠি, খড়কুটো, এগুলো আমি কিছু বই দিয়েছিলাম। হ্যাঁ, ওদের তেমন একটা ইয়ে করতে হয়নি, মেহনত করতে হয়নি যে কারণ বাইরে থেকে ভেতরে আসা অনেকটাই আসলে ওদের কাছে একটা ইয়ে লাগে। এই জন্য আমি জাস্ট হেল্প করে দিয়েছিলাম, যে কিছু কিছু খড়কুটো ওইগুলো নিয়ে আমি রেখে দিয়েছি। ঠিক আছে, তো মোটামুটি বাসা ওরা বানিয়েছে। আর ওরা কিন্তু বসছে মানে মাঝের মধ্যেই ফিমেলটা ওরা বাসাতে ওপর বসছে, বসে অনেকক্ষণ ধরে বসে থাকে। ঠিক আছে, তো মোটামুটি কিছুদিন আগে বাড়িতেও ফোন করেছিলাম যে এখন বসে থাকে। তো ভাবলাম তাহলে হয়তো খুব শীঘ্রই ডিম পারবে। তো এখনও মোটামুটি পারেনি ডিম, তো খুব তাড়াতাড়ি আসলে ওরা পারবে। আর এদের মোটামুটি জল ফলগুলো একদম নোংরা হয়ে গেছে, এগুলো সব পাল্টে দেবো আমি। ঠিক আছে, আর খাবার দাবারও একটু আসলে এদের চেঞ্জ করতে হয়, কারণ যেহেতু এই সময় ওদের পেটে ডিম থাকে, এই জন্য ওদের ভালো পরিমাণ খাবারটা ওদের দিতে দেওয়ার চেষ্টা করবে, যাদের যাদের মোটামুটি পায়রা আছে। তো পায়রা বা পাখি যাই আছে মোটামুটি যখন পেটে যখন ডিমটা থাকবে, তো ওই সময় তোমরা আসলে যারা এক্সপার্ট তারা আসলে বুঝতে পেরে যায় যে কখন ডিম থাকে বা কখন কি থাকে। তো মোটামুটি ওদের একটু ওই সময়টা একটু বেশি পরিমাণ, বা যখন মিটিং তোমরা করতে দেখবে যে মিটিং করছে তার এক সপ্তাহ থেকে, তোমরা এক সপ্তাহ কি 2 সপ্তাহ পর থেকে তোমরা মোটামুটি ওদের একটু ভালো ভালো খাবার যেগুলো হয়, তো মোটামুটি যেগুলো দাও তার থেকে জাস্ট কিছুটা ভালো পরিমাণ জাস্ট ওদের জন্য খাবার তোমরা ওদের দেবে। কারণ ডিম বা বাচ্চা হওয়ার সময় কিন্তু ওদের শরীর থেকে অনেক পরিমাণই শক্তি বা ওদের এনার্জি অনেক নষ্ট হয়। ঠিক আছে, কারণ ওদের শরীরটা একদম রোগা পাতলা হয়ে যায়, কারণ বারবার যখন মিটিং করাবে ওর থেকে, তো অনেকটাই শরীর একদম দুর্বল হয়ে যায়, ওতে মরেও যেতে পারে। তো মোটামুটি তোমরা যারা নতুন বা যারা একদম শুরু করতে চাইছো, তো তারা মোটামুটি এইসব জিনিসগুলো আসলে লক্ষ্য করবে। আর যারা যারা চ্যানেল নতুন এত অবধি যারা ভিডিওটা দেখেছো, তো লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকো। আর কিছু যদি জানার থাকে তো আমাকে কমেন্টে জানাতে পারো, আমি ওই রিলেটেড ভিডিও কিন্তু বানাতে থাকবো। ঠিক আছে, আর আমার যে এরিয়াটা, ঠিক আছে, দেখো ওরা কিন্তু মোটামুটি এখন রোদ আমার এখানে পড়ে মোটামুটি ভালোই। তো জলেও অনেক অনেক সময় যে জলটা মোটামুটি দেই ওখানে স্নানও করে নেয় ওরা। আর শীতকালেও মোটামুটি স্নান করে, অনেকে বলে যে শীতকালে নাকি স্নান করে না, কিন্তু রোদের ওপরে যখন কোনো জল রাখবে তো কিন্তু ওরা অটোমেটিক কিন্তু গা ধুয়ে নেবে। কারণ ওদের যেহেতু পায়রাতে কিন্তু পোকা একটা হয়, ওটা কিন্তু অনেক পরিমাণ থাকে। ঠিক আছে, তো এইসব জিনিসগুলো কিছু জিনিস তোমরা খেয়াল রাখবে, যাতে তোমাদের পায়রা বা যে কোনো পোষার শখের যেসব জিনিস তোমরা পারো ওরা, ঠিক আছে, কিছু কিছু জিনিস তোমরা লক্ষ্য করে
তোমরা দেখবে যাতে তো ওদের যাতে কোনোভাবে অসুবিধে না হয়, ঠিক আছে? তো ওদের থেকে তাহলে তোমরা বেটার রেজাল্টটা তোমরা কিন্তু পাবে না। হুম। আর এই দেখো মোটামুটি গাছগুলো মোটামুটি সব কিছু ঠিকঠাকই আছে, জল টলও মোটামুটি অল্পভাবেই দেয়। তো মোটামুটি আমি সব কিছু আসলে আরও অনেক কাজ থাকে, ঠিক আছে? তো ওই সব কাজও মোটামুটি মেটাবো। আর আমি আপনাদের বলেছিলাম যে এই পুরো যে আমার বাগানটা, ঠিক আছে, এখানে কিন্তু আম গাছ, পেয়ারা গাছ, মোটামুটি সব ধরনের গাছই মোটামুটি আছে। তো এই গাছগুলো আসলে আমি পুরোটা একদম ঘিরে দেওয়ার চেষ্টা করছিলাম, মানে চেষ্টা আমি আমি বললাম যে আমি করব, কিন্তু আসলে বলতে গেলে অনেক এটা ঘেরতে পুরোটা একদম উপর অব্দি ঘেরতে আসলে অনেক পরিমাণ পয়সার খরচ আছে। তো এখন বর্তমান আমার হাতে নেই, এই জন্য আমি চেষ্টা করছি যাতে যতটা পারি, ঠিক আছে, যতটা পারি আমি চেষ্টা করব যে এটা ঘিরে দেওয়ার। আর যতগুলো যেগুলোতে একটা রুমের মধ্যে রাখা যায় যেসব জিনিস, যেমন ধরুন হ্যামস্টার, হেজক, ঠিক আছে, এইসব জিনিস আসলে যেমন একটা অ্যাকোরিয়ামে থেকে যাবে, তো ওই সব প্রাণী যেগুলো আছে ওইগুলোতে আমি আসলে বেশি কালেক্ট করার চেষ্টা করছি। তো খুব তাড়াতাড়ি আসলে আমি অনেকগুলো অ্যানিমেল এইভাবে কালেক্ট করে নেব। আর ততদিনে আমার মানে আসলে আমি ফার্মটা কিন্তু যে বিশেষ করে বড় বড় যেগুলো মানে আছে প্যারট জাতের যেসব পাখিগুলো আছে, আসলে গাছে যেগুলো গাছে থাকতে পারে যেগুলো বা উড়তে পারে, ওই সব যে আসলে আমি প্রাণীগুলো আসলে রাখার চেষ্টা করছি এই পুরো বাগানটাতে। আর ওইগুলো আসলে আমি এখন যেহেতু বাড়িতে থাকি না, কারণ বাড়িতে এগুলো দেখা কোনোভাবে সম্ভব না। কারণ নিজের জিনিস নিজে যেভাবে রাখতে পারবে অপর কিন্তু রাখতে পারে না, ঠিক আছে, এটা কিন্তু মাথায় রাখতে হবে। তো এই জন্য মোটামুটি সব দিক ভেবে ওটা মোটামুটি আমি এখন অ্যাভয়েড করছি, কারণ এখন আমি মানে কোনো পাখি টাইপের যেমন জিনিস মানে পাখি বলতে আনবো কিছু কিছু পাখি যেগুলো খাঁচাতে নর্মাল ব্রিড করা যায়, যেমন ককাটেল বা বদ্রি পাখি, এইসব জিনিস এগুলো কিন্তু আনবো, ছোটোখাটো জিনিস পাখি। কিন্তু যেগুলো একটু হাই ফ্লাই মানে যেগুলো তো ম্যাকাও থাকে, আরও কিছু অনেক ধরনের থাকে, অ্যামাজন থাকে, তো অনেক ধরনের পাখি থাকে, ওগুলো কিন্তু আসলে এখন আনবো না। আর কারণ আমার ফার্মটা আমি পুরো আমি করার চেষ্টা করব খুব তাড়াতাড়ি, ঠিক আছে। আর মোটামুটি ভিডিওটা এই অবধি রাখছি, দেখা হচ্ছে মানে পরের কোনো ব্লগে বা আসলে আপডেট তোমাদের দেবো আমার পায়রা আসলে কী খবর, ঠিক আছে, ওটারও আপডেটও দেবো। তো ভিডিওটা এখন সবাই কিন্তু ভালো রেখো, শেয়ার করো, লাইক কমেন্ট শেয়ার করে দিও, ঠিক আছে। আর এটা এই যে আমার পুরো ফার্মটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু খুব পুরো একদম জঙ্গল হয়ে আছে, ঠিক আছে। আর এটা কিন্তু আসলে তোমরা দেখতেই পাবে যে অনেকে কিন্তু ছাদ বাগান করে, বা বাংলাদেশের অনেকেই আছে, ঠিক আছে, এরকম বাগানের ছাদ করে ওখানে অনেক কিছু গাছ লাগিয়ে এরকম ওরা করে। কিন্তু তো আমার থাকার পরেও আসলে আমি পাচ্ছি না, কারণ মানি মানে মানে পয়সার বলতে গেলে যে একটু মানে শর্ট, শর্ট বলতে মানে পুরোটাই শর্ট, ঠিক আছে। তো খুব তাড়াতাড়ি আমি চেষ্টা করবো যাতে আমার পুরো ফার্মটা একদম আমি ঘিরে নেওয়ার চেষ্টা করে। আর এই দেখো আমার যেটা আমার যে পায়রাগুলো, ওগুলো কিন্তু মোটামুটি মোটামুটি ঘোরাফেরা আমার কিন্তু ছেড়ে পালন করাটাই বেশ, আসলে পায়রা ঢুকবে খাবে দেবে এটা আমার ভালো লাগে। তো দেখা হচ্ছে পরে কোনো ব্লগে, সবাই ভালো থেকো, গুড বাই।